ডান দিকে একটা বড় লেক রয়েছে, বাঁ দিকে রয়েছে ঘাস বসার জন্য। চুকারে পোকা ঢুকে গেল। এই যে আমরা ভেতরে প্রবেশ করে গেছি। প্লিজ অফ ইউর শু। সরি ভেতরে জুতো অ্যালাউ নেই। হচ্ছে টেম্পলটা, বেশ ভালো লাগছে দেখতে। ওয়েলকাম টু আমাদের ব্লগ, আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করি থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আমরা যাচ্ছি কলকাতার ইকো পার্ক। আমি আছি আর রিক আছে, তো ওখানে গিয়ে স্কেটিং করব। আর এখন আমরা মেট্রো করে যাব, এখন আছি ধর্মতলাতে। তো ভিডিওটা স্টার্ট করছি ধর্মতলা থেকে মেট্রো করে আমরা যাবো ইকো পার্কে। তো চলো যাওয়া যাক, আর ওখানে গিয়ে আমরা স্কেটিং করব, এটা প্ল্যান করেছি। আর রিয়াকশন তো থাকবে। চলো সারাদিন আজকে ওখানেই থাকবো, এক্সপ্লোর করবো ইকো পার্কটা এবং তোমাদের দেখাবো। চলো। এখন ঘুরতে পারছে 12টা 15। আমরা জাস্ট নামলাম সেক্টর 5-এ। তো সেক্টর 5 থেকে আমাদের কিন্তু এখন বাস ধরতে হবে, বাস ধরে আমাদেরকে যেতে হবে ইকো পার্ক। অথবা যদি আমরা হাওড়া থেকে আসতাম, হাওড়া থেকে কিন্তু বাস পাওয়া যায় ডাইরেক্ট ইকো পার্কে। তো আমরা এখন ইকো পার্ক যাবো, এবং আগে সবার আগে আমরা বাসে যাবি, তারপরে দেখা হচ্ছে। কিন্তু অনেক অটো আছে, এরকম রিক্সা আছে, আবার এসি বাস রয়েছে। আমরা এসি বাসে উঠে পড়বো। টাটা কনসালটেন্সি সার্ভিসেস, এই যে বাঁ দিকেরটা। আমরা জাস্ট বাস থেকে নামলাম, আর বাস থেকে নেমে 3 নম্বর গেটে আসলাম। 2 নম্বর 1 নম্বর গেট পিছনে রয়েছে, আমরা 3 নম্বর গেটে যাচ্ছি। 3 নম্বর গেটে গিয়ে আমরা টিকিট কাটবো এবং ভেতরে প্রবেশ করবো। আর এখন ঘড়িতে বাজছে দুপুর 1টা। ওইটা তো খারাপ হয়ে গেছে। ये सब क्या देखना पड़ रहा है। এটা হলো টিকিট কাউন্টার, এখানে তোমাদের দেখিয়ে দিই। নিউ টাইমিং হচ্ছে টিউসডে টু সানডে 11টা থেকে 7:30, আর মন্ডে মানে ক্লোজ, মানে সোমবার দিন বন্ধ। বাই টিকিট ফর্ম, টিকিট কাউন্টার অনলি। তো চলো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এই যে টিকিট কেটে এখন আমরা ভেতরে প্রবেশ করব। আমরা কিন্তু জাস্ট ভেতরে ইন করেছি, এবং টিকিট কাউন্টারে টিকিট কেটে এখানে টিকিট চেক করে আমরা ভেতরে ইন করেছি। ওর ভেতরে একটা বড় গ্রাফ রয়েছে, বড় ম্যাপ রয়েছে, যে ম্যাপটার মধ্যে সমস্ত কিছু ডিটেলস লেখা রয়েছে এখানে কোথায় কি আছে। তোমাদের প্রথমে দেখিয়ে দিই, এই হলো 1 নম্বর গেট, এটা দিয়ে 1 নম্বর গেট, আর এটা হলো 2 নম্বর গেট, আর এটা হলো 3 নম্বর গেট। আমরা এখন 3 নম্বর গেটে রয়েছি, যেখানে মিষ্টি হাওয়া আছে, টি গার্ডেন আছে, মাক্স গার্ডেন আছে, চিলড্রেন পার্ক রয়েছে, বাটারফ্লাই গার্ডেন রয়েছে। আচ্ছা, যদি 4 নম্বর গেটে যাই তাহলে 7 ওয়ান্ডার রয়েছে, হ্যাঁ, পৃথিবীর 7ম আশ্চর্য। ওইদিকে ডিয়ার পার্ক আছে 6 নম্বর গেটে। 5 নম্বর গেটে রয়েছে বাংলা হাট। তো টোটাল কতগুলি গেট রয়েছে? 5টা গেট রয়েছে। গার্ডেন আমরা স্কেটিং করে নিয়েছি, স্কেটিং করে ইকো পার্কটা ঘুরবো। 1টা বেজে গেছে, ঘুরতে 1 ঘর হয়ে গেছে। তো আমি আর রিক দুজনেই স্কেটিং করে নিয়েছি। স্কেটিং করে কিন্তু আমরা ইকো পার্কটা ঘুরবো, আর রোদ কিন্তু অনেক বেশি। আর আমরা ডান দিকে ফেলে আসলাম মাক্স গার্ডেন। এখানে আবার ডবল সাইকেল আছে, মানে একটা সাইকেলের মধ্যে 2 জন বসতে পারবে।
हेलो हेलो रुकिए ना, एक बार रुकिए ना। बोले साइकिल कहाँ मिल रहा है? साइकिल वहाँ पे मिल रहे? ओ अच्छा अच्छा, आप कहाँ से? कोलकाता से? हाँ। बहुत अच्छा, ठीक है চলো সাইকেলটা দেখে আসি। এই যে ডবল সাইকেল, চলো ডবল সাইকেলগুলি দেখে আসি একবার। এখানে সাইকেল যেগুলো রয়েছে ডবল সাইকেল, এই ডবল সাইকেলগুলো ওই 150, ডবল সাইকেলের 150 টাকা নেবে 30 মিনিটের জন্য। আর ছোট বড় অনেক রকমই সাইকেল রয়েছে, ডবল সাইকেল। ডান দিকে রয়েছে কিন্তু সেই 7 ওয়ান্ডার, পৃথিবীর সপ্তম আশ্চর্য। এখানে আছে তাজমহল, আছে তাজমহল তো অলরেডি আমি ঘুরে এসেছি। এদিকে ডান দিকে চলো, দেখে আসবে না? এদিকে কিছু নেই, ওইদিকে চলো, ওইদিকে ওইটা দিয়ে। আমরা ভেবেছিলাম পৃথিবীর সপ্তম আশ্চর্যের যে পার্ক সেখানে যাবো, বাট যাবো না, রিক যেতে চাইছে না, কল করেছে। তো চলো, স্কেটিং চলছে। আর বাঁ দিকে যে ফরেস্ট রয়েছে এটা হলো ওয়াটার ফরেস্ট। তুমি পিছনে এই পার্কটা ঘুরতে মোটামুটি 2 দিন লেগে যাবে যদি হেঁটে ঘোরা হয়। 2 দিন লাগবে না, সারাদিন লেগে যাবে। এই পার্কটা যদি হেঁটে ঘোরা হয় প্রায় 7 দিন লেগে যাবে। এতক্ষণ আমরা যেখানে ছিলাম বেশ ভালো, এখন আবার অন্য জায়গায় চলে আসলাম। কিন্তু রাস্তা কিন্তু বেশ ভালোই, মানে খারাপ না, চালিয়ে আরাম আছে একদম রাস্তার মধ্যে। তবে মাঝে মাঝে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। এখানকার ভিউগুলো একবার দেখো তোমরা। এই হচ্ছে ইকো পার্কের ভিউ, কত সুন্দর ভিউ দেখো। এখানেও আছে ডুয়ো সাইকেল, এই দেখো ডুয়ো সাইকেল 150 টাকা। ডান দিকে একটা বড় লেক হয়ে, বাঁ দিকে রয়েছে ঘাস বসার জন্য। আর আমরা এসেছিলাম কিছুদিন আগে মাদার ওয়াক্স মিউজিয়াম, বাঁ দিকেরটা এই যে মাদার ওয়াক্স মিউজিয়াম। চুকারে পোকাট হয়ে গেল, এই জন্যই অলওয়েজ সানগ্লাস ইউজ করতে হয়। পোকাট চলে এসেছিল, আর আমি সেই জন্য অলওয়েজ সানগ্লাস ইউজ করি। আমার মনে হয় যেন শরীরের, মানে আমাদের শরীরের সব থেকে বেশি যত্ন নেওয়া দরকার হলো চোখের, কারণ চোখ না থাকলে পুরো দুনিয়াটাই অন্ধ। মানে চোখের যত্ন সবসময় আগে নিতে হয়। সানগ্লাস ইউজ করি, সেই জন্য আমি যেখানে যাই সানগ্লাস ইউজ করি। সানগ্লাস আনতে ভুলে গেছি, চোখে পোকাটা চলে এসেছিলো। যে বাঁ দিকে এটা হলো জাপানিজ ফরেস্ট, মানে এক টুকরো জাপানের বাগান। ভেতরে দেখো তো, আচ্ছা ফ্রি এন্ট্রি আছে, ফ্রি এন্ট্রি, এটা কিন্তু টোটালি ফ্রি এন্ট্রি। ওয়েলকাম টু জাপানিজ ফরেস্ট। আমরা ইন করে গেলাম জাপানিজ ফরেস্ট। এটা হলো জাপানিজ ফরেস্ট। এদিকে না, ওইদিকে আছে, চলো। এদিকেও কিছু রয়েছে, জলের মাঝে এরকম ব্রিজ করা রয়েছে, যাবে? আচ্ছা এলাও আছে, হ্যাঁ চলেছে। জলের মাঝে কাঠের ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। কি চাকা বসে যাচ্ছে? হ্যাঁ খাল আছে তো,
মাঝে মাঝে যে গ্যাপটা আছে, এই যে আমরা ভেতরে প্রবেশ করে গেছি। প্লিজ অফ ইউর শু। সরি, ভেতরে জুতো অ্যালাউ নেই, ভেতরে জুতো অ্যালাউ নেই। আমরা তো ঘুরে দেখছি, আর আমি কিন্তু এই জায়গাটা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গায় কোনোদিন আসিনি, এই প্রথমবার এখানে আসলাম, তোমাদের দেখাচ্ছি। বাহ, সেরা লাগলো এটা কিন্তু। আর জাপানিজ যে টেম্পল সেটা হচ্ছে এই যে ওই দূরে আছে, ওটা একদম দূরে। ও ওখানে জুতো পরে তো সবাই যাচ্ছে, লাইমেও যেতে পারবো, তাহলে দেখে আসি। জাপানিজ টেম্পল, জাপানে যেরকম থাকে এসব হাতে করে ঘোরাতে হয় সব। আর এই হলো মন্দিরটা, জাপানের মন্দির, জাপানিজ টেম্পল, সুন্দর একটা টেম্পল। চলো এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। এই জায়গাটা সত্যি মানে দারুণ। আমি যে জায়গাটা এলাম মানে ইকো পার্কের, এই ইকো পার্ক আসলে অবশ্যই তোমরা এই জায়গাটা এসো, একদম মিস করো না। এখানে জাপানিজ ভাষায় লেখা রয়েছে সব। এসো, চলে এসো, হয়ে গেছে। আমরা এখন যাবো আইফেল টাওয়ার দেখতে। কি লাগছে দেখো ওখানকার ভিউটা। এইদিকে বেরিয়ে যাবে, এইদিকে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ এটা দেখো, শুধু গাড়ির সামনের অংশটুকু, শুধু গাড়ির অংশের সামনের অংশটুকু চাকা আছে, আর সামনের অংশটুকু রয়েছে, আর কিছু নেই। এই যে কত কি দেখা যায়। ওটা ধাবা, এটার মধ্যে কি করে ধাবা হয়? ধাবা কোথায় এটা? এই যে মেনশন আছে ধাবা। আমরা এখন আইফেল টাওয়ার, সেই আইফেল টাওয়ারের কাছাকাছি রয়েছি। আর এখানে আসতে কিন্তু টাকা লাগে, 30 টাকা করে টিকিট। দারুণ। এই যে দেখো এখানে স্কেটিং করছি, আইফেল টাওয়ারের নিচে আমরা স্কেটিং করছি। সেরা জায়গা এখনো পর্যন্ত, সব থেকে সেরা লেগেছে এই জায়গাটা, যেখানে এখন স্কেটিং করছি। কারণ একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর স্কেটিং করতেও অনেক সুবিধা। এই যে আইফেল টাওয়ার। ছিল শরীর দুই ভাই, চলো
ঠিক আছে এই যে ওইদিকে চলে যাবে বারবার এই যে এই ছোটবেলায় তো মনে হচ্ছে সেরা এখন পর্যন্ত সব থেকে সেরা হচ্ছে এই জায়গাটা, সেই লাগছে। আমরা লিফটে করে একদম ওপরে চলে আসলাম। এটা হচ্ছে ওটা গ্রাউন্ড ফ্লোর ছিল, এটা ফার্স্ট ফ্লোর বলা চলে। তো ফার্স্ট ফ্লোরে আছি। তবে ফার্স্ট ফ্লোরটা কিন্তু নর্মাল আমাদের মতো যেমন বাড়ি হয় একতলা না, এটা অনেকটা হাইট, প্রায় কম করে 2.5 তলার কাছাকাছি এরকম এতটা হাইট, মানে 2.5 তলা বাড়ি যেরকম হয় সেরকম হাইট। আর আমরা লিফটে করে, এই যে লিফট রয়েছে, কাঁচের লিফট, টোটালটাই কিন্তু একদম পুরো কাঁচ। তো বাইরে থেকে ভিতর থেকে টোটালি দেখা যায়। এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর। আমি জীবনে প্রথমবার এখানে আসলাম। ইকো পার্ক অনেকবার এসেছি, বাট এই আইফেল টাওয়ারে কিন্তু একবার আসা হয়নি, প্রথমবার এখানে আসলাম। অবশ্যই তোমরা ইকো পার্ক আসলে এখানে কিন্তু অবশ্যই এসো, 30 টাকা টিকিট, অবশ্যই এখানে ভিজিট করো। সেই লাগছে, ভিউটা অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখো এটা হচ্ছে ওই যে ইকো পার্ক, আর এটা হচ্ছে ইকো পার্কের বাইরে, যদিও তো দূরে রয়েছে মাদার ওয়াক্স মিউজিয়াম, যেখানে আমি আগে এসেছিলাম। তো আবার আমরা আসবো নেক্সট টাইম। প্রায় এবার থেকে সপ্তাহে একদিন তো কলকাতা, যদি বাড়িতে থাকি তো সপ্তাহে একদিন কলকাতা তো আসাই যাবে ঘুরতে আসার জন্য। এখান থেকে ভিউটা দেখো, এই যে ওই বড় একটা বিল্ডিং, ওই দূরে বিল্ডিং, এই যে এটা হচ্ছে ইকো পার্ক। ওই যে লরিটা দাঁড়িয়ে রয়েছে, এই যে আঙুলটা দেখতে পাচ্ছ এখানে, এই লরিটা থেকে ওইটা ইকো পার্ক, এই দিকটা হচ্ছে আইফেল টাওয়ার। এই সব টোটালি কিন্তু লোহার পাত, এগুলো যা দেখছো সব লোহার পাত, এগুলো ঠিক আছে লোহার পাত সব এগুলো। এখানে লাইট সিস্টেম করা রয়েছে, পুরো রাতে থেকে লাইট চলে। ওই দিক থেকে সিঁড়ি করা রয়েছে উপরে ওঠার জন্য, মানে মেনটেন্যান্সের জন্য সিঁড়ি রয়েছে। মানে ওটা হচ্ছে যারা এখানকার স্টাফ তারা উপরে উঠবে। আর তাছাড়া কিন্তু এখানে লিফট রয়েছে, লিফট করে আমরা উপরে যাবো। এখানকার ভিউটা অসাধারণ, সূর্যটা এদিকে রয়েছে, তার জন্য ডাইরেক্ট চোখে এসে রোদটা লাগছে। এখানকার ভিউটা এরকম। আমরা এখন আছি প্যারিসের আইফেল টাওয়ারে, একদম টাওয়ারের ওপরে দাঁড়িয়ে রয়েছি। আর যেমন হচ্ছে ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, সেই প্যারিসে আইফেল টাওয়ার রয়েছে, সেই শহরে, প্যারিস শহরে আইফেল টাওয়ার রয়েছে। তো সেই টাওয়ারের রেপ্লিকা হচ্ছে আমাদের কলকাতায় অবস্থিত। সেটা হলো যেখানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হলো প্যারিসের টাওয়ার, এবং এটা এখন কিন্তু বর্তমানে কলকাতার টাওয়ার, কলকাতার আইফেল টাওয়ার। এটা রেপ্লিকা জাস্ট আর কি, আর কিছু না। তো ভীষণ ভালো লাগছে, এখানকার ভিউ কিন্তু অসাধারণ। যদি এখানে কলকাতা ইকো পার্কে ঘুরতে আসো, অবশ্যই এটা এসো, মিস করো না, একদম দারুণ জায়গা। আর ওইদিকে ছিল জাপানিজ টেম্পল, ওটাও অবশ্যই মিস করো না। তো বেশ ভালো লাগছে, এখান থেকে ভিউ অসাধারণ ভিউ। আর ওভারঅল যদি বলি, ওভারঅল কিন্তু মানে দারুণ একটা মানে অ্যাটমসফিয়ার, এখানকার পরিবেশ, অ্যাম্বিয়েন্স, বিকালের দিকে গল্প করা, টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট জায়গা এটা। তো অনেকক্ষণই থাকতে পারবো, 30 টাকা টিকিট কেটে অনেকক্ষণই থাকতে পারবো, সেটা না। বাট এই যে ওপরে রয়েছে, এই যে আমরা এখন যেখানে রয়েছি আর কি, মানে নিচ থেকে আমরা উপরে আসলাম, যেখানে স্কেটিং করছিলাম ওটা তো গ্রাউন্ড ফ্লোর, আর নিচে উপরে আসলাম এটা ফার্স্ট ফ্লোর বলা চলে। তো এই ফার্স্ট ফ্লোরে কিন্তু মাত্র 10 মিনিটে বেশি থাকতে দেবে না, ওই লিফটের সুবিধা রয়েছে, লিফটে করে আমরা এখানে আসলাম টোটালি। আর এই হলো সেই কাঁচের লিফট, এই যে দেখতে পাচ্ছ, মানে বাইরের পোর্শনটা কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, অনেকটা হাইট রয়েছে, আরও উপরে হাইট রয়েছে, তবে উপরেও যাবে, ওটা এখনো রেডি হয়নি, ওটা হবে। এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর। মানে দেখার মতো জায়গা, জাস্ট দেখার মতো জায়গা। এখান থেকে মানে যেদিকেই তাকাচ্ছে সেদিকেই শুধু সিনারি আর সিনারি, মানে 360 সিনারি। কলকাতা তো 360 সিনারি আছে, যে তোমরা যদি আইফেল টাওয়ার আসো তাহলে বুঝতে পারবে। টোটালি চারিদিকে দেখছি, যেদিকে দেখছি সিনারি দেখতে পাচ্ছি শুধু। চলো নিচে নেমে চলো। আজকের দিনটা আমরা দারুণ এনজয় করলাম। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের ট্রেন আছে 5টা 27 হাওড়া থেকে বর্ধমান কল লাইন সুপার, ওটাই ধরে আমরা বাড়ি যাবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। স্টে টিউন।